কার্ড নয়, কর্মসংস্থান দেই, যাতে একটি সমৃদ্ধশালী শক্তিশালী বাংলাদেশ গড়া যায়। বিগত 12 তারিখ ত্রয়োদশ নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং একটি নতুন সরকার গঠন করে বাংলাদেশ। নির্বাচনী প্রচারণার সময় তারেক রহমান বলেছিল ফ্যামিলি কার্ডের কথা। বিগত সময়ে তার প্রতিশ্রুতি রাখার জন্য তারেক রহমান ফ্যামিলি কার্ডের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু ফ্যামিলি কার্ডটা দেওয়াটাই কি বেস্ট আমাদের দেশের জন্য? কার্ড বা ভাতা বা আর্থিক সহযোগিতা তাকেই করা হয় যারা বিকলাঙ্গ, মেধাবিহীন এবং প্রতিবন্ধী নাগরিক। আমরা কি তাহলে প্রতিবন্ধী নাগরিক গঠন করতেছি? কর্মসংস্থান গড়ে দেওয়াটাই বিকলাঙ্গ জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। কেননা আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ, জনগণ গড়ে তোলার জন্য সরকার নতুন কার্ড বা ভাতা না দিয়ে আমার মনে হয় যে একান্ত জরুরি। জনবল একটি শক্তিশালী অর্থনৈতিক দিক। আমাদের বাংলাদেশের জনগণ অনেক বেশি, তাই আমরা জনগণকে যদি অর্থনৈতিকভাবে সবল বানাতে পারি তাহলে আমাদের দেশ জাতি সকলেই উপকৃত হবে এবং আমাদের দেশ অনেক উন্নয়ন হবে। কিন্তু তার ব্যাখ্যায় বলা যায় যে আমার মনে যা আসে যে একটি জাতি, বিকলাঙ্গ জাতিকেই শুধু দেওয়া হয় কার্ড বা ভাতা। যেমন আমরা বলতে পারি একজন শিক্ষক তার সারা জীবন কর্ম করার পর রিটায়ার নিয়ে পেনশন পায়, কারণ তার চাকরির সীমাবদ্ধতার ভিতরে তার বয়সের বৃদ্ধির ক্ষেত্রে পরবর্তীতে কর্ম করার যোগ্যতা রাখে না। এই জন্য পরে তাকে স্বাভাবিকভাবে চলার জন্য ভাতা দেওয়া হয়, যাকে আমরা পেনশন বলি। এই বিষয়টা আমার মাথায় আসছে একটি বিজ্ঞাপনের অ্যাড বা একটি পত্রিকার প্রকাশিত খবর দেখার মাধ্যমে। দেশের পত্র এই পত্রিকার একটি বিশ্লেষণ বা একটি ভিডিওতে আমরা দেখতে পাই যে সুলাইমান একজন কলেজ শিক্ষার্থী, তার একটি পা নেই, কিন্তু সেই পা না থাকাতেও সে ফুড পান্ডাতে চাকরি করে নিজের আয় করে নিজেই পড়াশোনা করতেছেন। যেখানে সে বিগত কিছুদিন আগেও বা মাসখানিক আগে, বছরখানিক আগে সে তার নিজের খরচে উঠাইতে পারত না। সেখানে সে হার না মেনে কষ্ট বা একটু চেষ্টা করে এখন ফুড পান্ডাতে জব করে নিজের খরচ নিজেই চালিয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। তাহলে আমরা যদি সুলেমান ভাইয়ের কথাই বলি, তিনি যদি চাইতেন তিনি অনেক প্রকার সাহায্য সহযোগিতা সরকারের কাছে নিয়ে প্রতি মাসে মাসে বা প্রতি বছরে বছরে একটি ভাতার আশায় বসে থাকতেন, তাহলে কি আমাদের দেশে এই ডেলিভারির বা যে কোনো কর্মই হোক সেটা কি প্রসার ঘটত? এইসব দেখার পরই আমার মনে হয়েছিল যে ফ্যামিলি কার্ড বা যে কোনো ভাতায় না, কর্মসংস্থান গড়ে দিন। যাদের শরীরে শক্তি আছে তাদেরকে অর্থনৈতিক জনবল গড়ে তুলুন। এই ধরনের সকল খবর আমি করব না আমার মত যা তাই নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি। এটি কারো ব্যক্তি স্বার্থ কিচ্ছু নেই, নিরপেক্ষভাবে আমি এই ভিডিওটি তৈরি করেছি এবং আরও করতে উদ্বুদ্ধ হচ্ছি। এই জন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো নেক্সট ভিডিও কামিং সুন। আসসালামু আলাইকুম।